আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? তো আর মাত্র ১ সপ্তাহ মোটামুটি ১ সপ্তাহ পরেই আমাদের সিএসই 110 এর মিড টার্ম এক্সাম। তো হাতে খুব একটা সময় নাই। তাই এই অল্প সময়ে আমরা অ্যাকচুয়ালি কী পড়বো সেইটা নিয়ে আমি একটা সামারি বা সাজেশন বা লাস্ট মোমেন্ট প্রিপারেশন যাই বলো না কেন এটা একটা বানাইছি। তো তোমরা সিএসই 110 অল রিসোর্সেস এটা অলরেডি তোমাদেরকে আমি শেয়ার করে দিছি বহুদিন আগেই। এখানে আপাতত মিড টার্মের রিসোর্সেসগুলো আছে। মিড শেষ হওয়ার পরে আমি ফাইনালের রিসোর্সগুলো আপডেট করে দেবো সেম জায়গাতেই। তো এগুলো নিয়ে তোমাদেরকে কথা বলা হয়ে গেছে যে এগুলোই কোনটায় কী অ্যাকচুয়ালি আছে তোমরা এগুলো মোটামুটি জানো। তবুও যদি আমি একটু বলি যে এখানে অ্যাকচুয়ালি আমরা ইফ এলস কি, তারপর ব্রাঞ্চিং কি সেগুলোর ক্লাস, বেসিক ক্লাস, প্রবলেম সলভিং, লুপের ক্লাস, লুপের বেসিক ক্লাস, কিছু প্রবলেম সলভিং আছে। তারপরে লুপের ল্যাব সলিউশন আছে, পাস্ট ল্যাবের কোয়েশ্চেনগুলো আছে, রাইট? এগুলো তোমরা সলভ করে এতদিন করছো। অনেকের হয়তো ল্যাব কুইজ এখনও হয় নাই, তো সামনে দিবা আর কি। তার আগে আমার সাথে একটু পরামর্শ করে নিও যে কীভাবে লুপের ল্যাব কুইজটা দিবা। আই গেস ততদিনে তোমরা ম্যাচিওর হয়ে যাবে আর কি এই প্রবলেমগুলো সলভ করার জন্য। তো এখানে আমি একটা আচ্ছা, তার আগে আমি যদি আমার একটু ইউটিউব চ্যানেলে যাই, যদি একটু দেখাই যে তোমরা যদি প্লেলিস্টে যাও, প্লেলিস্টে যাওয়ার পরে তুমি এই যে সিএসসি 110 ব্র্যাকিউ এটাতে যাওয়ার পরে তুমি এখানে অনেক কিছু দেখতে পাবা। এখানে আমি একটা ক্লাস সলভ করে দিছি, সরি একটা পাস্ট মিডের কোয়েশ্চেন সলভ করে দিছি। সিএসসি 110 সামার 2025 মিড কোয়েশ্চেন সলভ অ্যান্ড লুপ প্রবলেম প্র্যাকটিস। সো এখানে আমি লুপের কিছু প্রবলেম প্র্যাকটিস করাইছি অ্যান্ড পাশাপাশি আমি একটা মিডের কোয়েশ্চেন সলভ করে দিছি। সো এখান থেকেও তোমরা একটা জেনারেল আইডিয়া পাবা। আচ্ছা, তো তাহলে এখন সাজেশনটা হইতেছে যে তোমাদেরকে আমি 20টা প্রবলেম দিছিলাম, যেখানে লুপ এবং ইফিলস মিক্সচারে বেশ কিছু ডিফিকাল্ট লেভেলের প্রবলেম ছিল। তোমরা অনেকেই আমাকে জানাইছো যে ভাই এই প্রবলেমগুলো কীভাবে সলভ করব, এই প্রবলেমগুলো একটু কঠিন লাগতেছে। পরীক্ষায় তো অ্যাকচুয়ালি কঠিনগুলোই আসবে, তাই না? সো আমি একটু পরে দেখাবো যে পরীক্ষায় কেমন ধরনের জিনিসপাতি আসে। সো এইটার কথা তো গেল, এটা তোমরা ট্রাই করতেছো, পারতেছো না, হুইচ ইজ গুড। এরপরে আমি যেটা বানাইছি সেটা হইতেছে এইটা। তো এখানে একটু দেখো, এখানে আমি বেশ কিছু জিনিস দিয়ে রাখছি। আমি একটা একটা করে একটু তোমাকে দেখাই যে কোনটার কাজ কী, কোনটার মধ্যে কী কী আছে, আর তুমি এই অল্প টাইমে কীভাবে প্রিপারেশান নিবা। ওকে, সো তার আগে আমাদের মিডে টোটাল কয়টা কোয়েশ্চেন থাকে এবং কোন কোন সেকশন থেকে কোয়েশ্চেন আসে সেইটা নিয়ে আমি একটু তোমাকে রিভিউ দিই বা একটু বলে দিই। সো এখানে একটা স্যাম্পল মিড টার্ম কোয়েশ্চেন আমি রাখছি, ঠিক আছে? এটা তোমাদের ডিপার্টমেন্ট থেকেও দিয়ে দিবে। তো এখানে বলা হচ্ছে কি টোটাল কোয়েশ্চেন কয়টা থাকবে, টোটাল কোয়েশ্চেন কিন্তু থাকবে 4টা। ভেরি গুড, তাহলে 4টা কোয়েশ্চেন এবং টাইম মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট, মানে 70 মিনিটের মতো দেওয়া হয় এবং মার্কস তোমরা জানো যে 25 মার্কস, রাইট? সো আমি যদি 1 নম্বর এবং 2 নম্বর কোয়েশ্চেনটা বাদ দিই, দিয়ে যদি আমি 3 নম্বরে যাই, আমি 3 নম্বর থেকে একটু চিন্তা করতেছি। 3 নম্বরে যাওয়ার পরে তুমি যেটা দেখতে পাবা, এটা আসলে এরর ফাইন্ডিং এর একটা টপিক, হুইচ ইজ কানেক্ট টু ট্রেসিং, রাইট? তুমি যদি যত ভালো ট্রেসিং তুমি সলভ করতে পারবা, তুমি এরর ফাইন্ডিং তত দ্রুত করতে পারবা। অ্যান্ড তোমাকে এখান থেকে কী কী এরর আছে সেগুলো ফাইন্ড আউট করে এই বক্সগুলোতে লিখতে হবে। যেমন 4 নম্বর লাইনে এখানে একটা এরর আছে, তোমাকে লাইন নাম্বারটা লিখতে হবে আর এই জায়গাতে অ্যাকচুয়ালি কী প্রবলেম আছে সেটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? যেমন 4 নম্বর লাইনে দেখো, এখানে হচ্ছে অ্যারের যে সাইনটা, স্ট্রিংয়ের পরে একটা থার্ড ব্র্যাকেট থাকে, রাইট? সেটা কিন্তু নাই, এটা এখানে তোমাকে কারেক্ট করে লিখতে হয়েছে। সো দিস ইজ এরর ফাইন্ডিং, যেটা তুমি মিড টার্মে 3 নম্বর কোয়েশ্চেনে দেখতে পাবা। একটা কোয়েশ্চেনের টাইপ বুঝে গেল, রাইট? আচ্ছা, সো আবারও বলতেছি, এটা পুরোপুরি বেস করবে তোমার ট্রেসিং সলভিং এর ক্যাপাবিলিটির উপর। তুমি যত ভালো ট্রেসিং সলভ করতে পারবা, তুমি এখানকার যে 4 মার্কের যে কোয়েশ্চেনটা আছে বা এটা 5 মার্কও হইতে পারে, সেটা তুমি সলভ করতে পারবা ইজিলি। এরপরে আমরা যদি এর পরের প্রবলেমটা, যেটা 4 নাম্বার কোয়েশ্চেন, যেটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে তুমি কত ভালো ট্রেসিং সলভ করে আসছো সোফার সেইটার উপরে, ঠিক আছে? সো তুমি এখানে তাহলে দেখতে পাচ্ছ যে তাহলে 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমার এরর ফাইন্ডিং, 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আমার একটা ট্রেসিং। তার মানে তোমাকে ট্রেসিং থেকেই মোটামুটি 10 মার্ক পাইতেছো। সো এটার উপরে কিন্তু ভালো একটা জোর দিতে হবে। তো এই 3 নাম্বার এবং 4 নাম্বার খুবই ভালোভাবে করার জন্য কয়েকটা, আমার কাছে বেশ কয়েকটা জিনিস আছে মানে তোমাকে বলার মতো। সেটা হইতেছে, প্রথম যেটা তুমি করতে পারো সেটা হইতেছে যে আমি যে রিসোর্সটা দিছি এখানে তুমি দেখতে পাবা ট্রেসিং ফর সিএসসি 110 মিড, দেখতে পাচ্ছ? ট্রেসিং ফর সিএসসি 110 মিড, ওকে? আচ্ছা, তো আমি এটা নিয়ে কেন কথা বলতেছি, কারণ এটা 20-25 মিনিটের মধ্যেই 10 মার্ক তুলে ফেলা সম্ভব, 9 বা 10 মার্ক, ঠিক আছে? সো আমি এর ভিতরে যাই এবং এটা সলভ করার
আপাতত তোমার কাছে ৩ টা আছে। আমি যদি আরও কোনো রিসোর্সেস বানাই বা কোনো ক্লাস নেই সেটা আমি এড করে দিব। আপাতত তুমি কিভাবে প্রিপারেশন নেবা? তুমি যদি এই ডকের ভিতরে আসো, পিডিএফটার ভিতরে আসো, আসার পরে তুমি এখানে দেখতে পাবা যে এখানে টোটাল বেশ কয়েকটা প্রবলেম আছে আরকি। ঠিক আছে? বেশ কয়েকটা প্রবলেম আছে। সো আমি দেখাইতেছি এখানে কি প্রবলেম আছে। আচ্ছা। সো আমি একটু ট্রেসিং ফর সিএসসি 110 মিড এইটা একটু বের করি। মোস্ট প্রবাবলি এটা এখানে নাই। সো একটু ওয়েট। ট্রেসিং ফর সিএসসি 110। আচ্ছা, মোটামুটি এটা এখানে নাই, তাহলে এটা এখানে থাকা উচিত বলে মনে করি। সো দেখি এখানে আছে কিনা। আচ্ছা, একটু পজ নেই। আচ্ছা, সো তুমি যদি এই লিঙ্কের মধ্যে যাও, যাওয়ার পরে তুমি বেশ কয়েকটা ট্রেসিং দেখতে পারবা যেগুলো আমি আসলে বানাইছি। ওকে, সো সিম্পলি এগুলো আমি বানাইছি। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে টোটাল এখানে কয়টা ট্রেসিং আছে, 1 2 3 4 5 6 7, টোটাল 7টার মতো ট্রেসিং দেওয়া আছে। হ্যাঁ, তো এখানকার এই যে টোটাল হইতেছে যে, সরি 7টা না, আই গেস 8টা। হ্যাঁ, সরি 4 নাম্বারটা মিসিং আছে। যাই হোক, টোটাল 7টার মতো ট্রেসিং এখানে আছে। তো তোমার কাজ হইতেছে যে তুমি ট্রেসিং সলভ করবা। এখানকার যে 7টা আছে এখান থেকে 7টা সলভ করবা। পাশাপাশি তুমি হইতেছে যে আমি আরও কিছু ট্রেসিং কিছুক্ষণ পরে অ্যাড করে দিব। এই শিটেই হয়তো পাবা। সো এখান থেকে তুমি দেখে নিতে পারবা ট্রেসিংগুলা। সো এখন তুমি যেটা করতে পারো, মানে যেহেতু তোমার হাতে সময় কম, তোমার কাছে সবগুলো ট্রেসিং নিজে সলভ করতে হবে। তো তোমার হাতে 2টা জিনিস আছে। এক, তুমি যদি আগে কোনোদিন ট্রেসিং সলভ নাই করো, তাহলে আমি তোমাকে রিকমেন্ড করব, এখানে আমি একটা ক্লাস নিছি, এই ক্লাসটা একটু দেখবা। সেটা হইতেছে যে ট্রেসিং ক্লাস। এখানে অ্যাকচুয়ালি ফার্স্ট 34 মিনিটস এটা একটু দেখার চেষ্টা করবা। ওকে? আচ্ছা। তো একটা অনলাইন ট্রেসিং সলভার বা অনলাইন জাভা কোড ভিজুয়ালাইজার বলে একটা অ্যাপ্লিকেশন আছে, ওয়েবসাইট আছে। সো তুমি যখন সলভ করবা তখন তুমি ওই ওয়েবসাইটে তোমার কোডটা দিবা। কোন লাইন থেকে কোন লাইনে মানে এক্সিকিউট হচ্ছে ওটা তোমাকে খুব সুন্দর করে ওখানে দেখাবে। আমি একটু দেখাই দিই। লেটস সে আমি যদি এখন সলভ করি, আচ্ছা তাহলে ভাই একটা ট্রেসিং দিছে, তাহলে আমি এক কাজ করি, আমি হইতেছে যে এই ট্রেসিংটা এখান থেকে কপি করি। যেহেতু এটা একটা ডক্স ফাইল, তুমি ইজিলি কপি করতে পারবা। কপি করলাম। সো আচ্ছা, কপি অ্যান্ড পেস্টিং আমি ডিসেবল করে রাখছি। আচ্ছা, আমি সেটাকে ইনেবল করে দিই, সো দ্যাট এটা আসলে কাজ করে। আচ্ছা, সো ওকে, সো আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি এখানে একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে জাভা ভিজুয়ালাইজার। জাভা ভিজুয়ালাইজার, ওকে। সো এখানে আমি ক্লিক করলাম। সো আমার কাছে জাভা ভিজুয়ালাইজার, এখানে তুমি ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ। সো আমার কাছে এই ধরনের কিছু একটা আসতেছে। সো আমি এখন কী করবো, যেটা আমি কপি করছি ওইটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো আমার প্রোগ্রামটা এখানে পেস্ট হয়ে গেল। এখন আমি ভিজুয়ালাইজার যদি অন করে দিই, তাহলে কোন লাইনের পরে কোন লাইন হইতেছে বা আমার মেমোরিতে আমি যে ট্রেস করি সেটা কোথায় থেকে কোথায় কী হইতেছে এটা আমাকে এখানে দেখাবে। ওকে, সো আমি এখানে একটা লাইন করে দেখো, এখানে টোটাল কতটা স্টেপ আছে। টোটাল হইতেছে 117টা স্টেপ আছে। তুমি যদি নিজেও এই ট্রেসিংটা সলভ করতা, 117 বার তোমাকে এটা করতে হতো। ঠিক আছে? সো এইটার আউটপুট কী আসবে সেটা এভাবে হচ্ছে যে প্রত্যেকটা লাইন বাই লাইন এখানে আমি যাচ্ছি, ইটারেশন করতেছি। তোমরা নিজে একটু ওয়েবসাইটটা এক্সপ্লোর করবা, এই জন্য আমি বেশি ব্যাখ্যা করতেছি না। আচ্ছা, দেখি আমার আউটপুট ঠিকঠাক আসতেছে কিনা। এখানে আউটপুটগুলো আসতেছে 20 33। সো আমি একদম লাস্টে চলে যাই। লাস্টে চলে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার আউটপুটগুলো কী আসতেছে। 20 30 -18 সামথিং এই টাইপের কিছু একটা আসতেছে, রাইট? সো আমি একটু চেক করে দেখি যে আমার আউটপুটগুলো শেষ পর্যন্ত ঠিকঠাক আছে কিনা, তাই না? হ্যাঁ। সো এখন যদি আমি আমার ট্রেসিং শিটে যাই, যেয়ে যদি একটু চেক করি যে আমার আউটপুট ঠিক আছে কিনা। সো আমি একদম যদি নিচে চলে যাই, আমি যদি একদম নিচে চলে যাই, কই গেল আমার ট্রেসিংটা? হ্যাঁ, এই যে এখানে যদি চলে যায় একদম নিচের দিকে, এই যে।
সো এখানে 20 33 -18 আর আমি যে ওয়েবসাইটে সলভ করলাম সেখানেও কিন্তু সেম 33 -18 সব কিছু কিন্তু ঠিক আছে। সো এটা হচ্ছে একটা ওয়ে। সো তোমার কাছে প্রবলেম আছে, তোমার কাছে আমি একটা ওয়েবসাইট দেখাই দিলাম, এখান থেকে তুমি তোমার কোডটা পেস্ট করবা, কোন লাইনের পরে কোন লাইন এক্সিকিউট হচ্ছে একজন টিচারের মতো ফ্যাকাল্টি যেভাবে সলভ করে দিত সেমভাবেই আমি চাইলে একটা ক্লাস নিতে পারতাম, হয়তো নিতেও পারি, বাট তার আগে তোমরা এটা ট্রাই করো। আর আর যদি একটু আইডিয়া নিতে চাও ট্রেসিংয়ের ব্যাপারে তাহলে আমি বলবো যে এই যে এখানে যে আমি ক্লাসটা দিছি 34 মিনিটস ফার্স্ট, এটা তোমরা একটু দেখে নিও, তাইলে মোটামুটি এখান থেকে একটা ভালো আইডিয়া হয়ে যাবে আর কি। আচ্ছা, তাইলে জিনিসটা কী দাঁড়ালো, আমরা কিন্তু এই প্রবলেমটা ট্রেসিংয়ের যে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার এরর ফাইন্ডিং আর আরেকটা হইতেছে আমার ট্রেসিং, এই দুইটা প্রবলেম কিন্তু আমি সলভ করতে পারলাম। আমার কাছে 7টার মতো ট্রেসিং আছে, সেটা আমি সলভ করব। আমার হইতেছে যে অ্যাসাইনমেন্টে কিছু প্রবলেম আছে সেগুলো আমি সলভ করব। এভাবে করে মোটামুটি আমি ট্রেসিংয়ের উপর একটা জেনারেল আইডিয়া নিব এবং মোটামুটি 7টা সলভ করলে তোমার মাথাটা কাজ করা শুরু করবে যে ট্রেসিং কীভাবে কাজ করতেছে। ট্রেসিং গেল, এরর ফাইন্ডিং গেল, এরপরে আমরা আসবো হচ্ছে 1 নম্বর প্রবলেমের দিকে। সো এই 1 নম্বর প্রবলেমটার দিকে যদি তুমি তাকাও তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে এই প্রবলেমটা অ্যাকচুয়ালি লুপ অ্যান্ড ইফ ইলস ব্রাঞ্চিং এই দুইটার উপর বেস করে কিন্তু বানানো। এখানে তুমি দেখতে পাচ্ছ যে এই প্রবলেমটা 10 মার্কের, তার মানে একটা বড় সড়ো প্রবলেম, এখানে একটা প্রবলেম দেওয়া আছে বড় সড়ো, ঠিক আছে। সো তোমরা এটা ট্রাই করবা সলভ করার। এখন এই ধরনের প্রবলেম পরীক্ষায় যদি তুমি ফার্স্ট টাইম দেখো তাহলে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কি তুমি মাথা কাজ করবে না বা তুমি একটু ভয় পাইতে পারো বা টাইমের মধ্যে সলভ করতে পারবে না। সো যেটা তোমাকে করতে হবে এই ধরনের প্রবলেমগুলো এই কয়েকদিন প্রতিদিন সলভ করতে হবে। সো আর 1 নম্বর প্রবলেমের কথা বললাম। আর 2 নম্বর প্রবলেমে তুমি দেখতে পাচ্ছ যে একটা ফ্লো চার্ট আছে। এখানে একটা ফ্লো চার্ট আছে অ্যান্ড এই ফ্লো চার্ট থেকে তোমাকে 2 ধরনের প্রশ্ন করতে পারে। সেটা হইতেছে যে ফ্লো চার্ট থেকে তোমাকে এটার মানে কোডটা লিখতে পারে, যে কোড লিখতে বলতে পারে, ঠিক আছে? সো নরমালি এটাই দেয় যে একটা ফ্লো চার্ট থাকে, ফ্লো চার্ট থেকে তোমাকে কোডটা লিখতে বলে। সো আই গেস তোমরা এটার সাথে ফ্যামিলিয়ার, এর আগে অনেক কিছু সলভ করছো। তো আমি এটার একটা রিসোর্স শিট বা কিভাবে হচ্ছে ফ্লো চার্ট ড্র করতে হয় সেটা আমি রিসোর্স শিট দিয়ে দিছি, তোমরা জানো। সেটা তোমরা চেষ্টা করবা, ওইখান থেকে 12টা ক্লাস আছে, আমাদের এমএসআই স্যারের একটা ক্লাস আছে, এই দুইটা মোটামুটি করলে তুমি ফ্লো চার্টের উপরে জেনারেল একটা আইডিয়া পাবা। তো এখন এখানে আমি একটা জিনিস দেখাতে চাই, সেটা হইতেছে যে আমরা তুমি একটা স্যাম্পল কোশ্চেন দেখলা, স্যাম্পল কোশ্চেনে তুমি 1 নম্বর কোশ্চেন দেখছো যেখানে আসলে ব্রাঞ্চিং এবং লুপের মানে লুপ রিলেটেড একটা কোশ্চেন আসে, 2 নম্বরে একটা ফ্লো চার্ট আসবে। সো তাহলে আমরা এখন ফল 25 এর কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি যে এখানে আসলে কি হইতেছে। সো আমি যদি প্রথম কোশ্চেনটার দিকে যাই, প্রথম কোশ্চেনটার দিকে দেখলেই তুমি দেখতে পাবা যে এখানে কিন্তু একটা ওই টাইপের একটা কোশ্চেন আছে, তাই না? এটা অ্যাকচুয়ালি ফল 25। সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে একটা ইফ এলস রিলেটেড কোশ্চেন আছে অ্যান্ড সেটার স্যাম্পল ইনপুট আউটপুট দেওয়া আছে, রাইট? আচ্ছা, সো 1 নম্বর কোশ্চেনটা দেখলাম। এখানকার ফ্লো চার্টটা অ্যাকচুয়ালি এখানে মানে ছবিটা তোলা হয় নাই, তাই এখানে নাই, বাট 2 নম্বরের ফ্লো চার্ট আছে। 3 নম্বরে তুমি দেখতে পাচ্ছ যে এখানে অ্যাকচুয়ালি একটা এরর ফাইন্ডিং টপিক আছে, তাই না? আর 4 নম্বরে তুমি কি দেখতে পাচ্ছ? 4 নম্বরে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা ট্রেসিং আছে। সো ট্রেসিংগুলো আমি যে টাইপের ট্রেসিং দিছি ওগুলো সলভ করলে কিন্তু এগুলো ইজিলি পারবা। তার মানে ফল 25 এর কোশ্চেনটা তুমি বুঝলা যে আমি যেভাবে বললাম ওইভাবে আছে। এরপরে আমি আরেকটা সেমিস্টারের কোশ্চেন দেখাই, তাহলে তুমি আরও বেশি কনফিডেন্ট পাবা যে না, আমি যেভাবে সলভ করতে চাচ্ছি সেটাই মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আগে বলে এগুলো কিন্তু আমার পেইড ব্যাচের রিসোর্সেস আমি কালেক্ট করে রাখছি। সো এখানে আরেকটা ট্রেসিং আছে, এটাও তোমরা চেষ্টা করবা সলভ করার। এই টাইপের ট্রেসিংগুলো পরীক্ষায় দিবে নরমালি। সো অনেকগুলো ট্রেসিং কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, ওখানে আছে 7টা, তারপরে এখানে এখানে একটা আছে, আগের সেমিস্টারে একটা আছে, 2টা আমি এখানে দিছি, মোটামুটি 10টার মতো হইতে পারে আর কি সব মিলে। সো 10টায় কিন্তু খারাপ না। আচ্ছা, তো ট্রেসিংটা বুঝতে পারলাম যে এখানে একটা ট্রেসিং আছে, সরি এটা অ্যাকচুয়ালি এরর ফাইন্ডিংয়ের প্রবলেমটা দেওয়া আছে। সো তোমাকে অ্যাকচুয়ালি এরর ফাইন্ডিংটাও বুঝতে হবে কীভাবে কাজ করতেছে, যেটা আমি বললাম ট্রেসিং সলভ করলে পারবা। আর 1 নম্বর প্রবলেমটায় যে দেখতে পাচ্ছ যে এখানে টিকিট 1, টিকিট 2, টিকিট 3, টিকিট 4, তারপর 6 ডিজিট, তার মানে কি এখানে অ্যাকচুয়ালি ব্রাঞ্চিংয়ের জিনিসপাতিগুলো হইছে অ্যান্ড নাম্বার ডিভিজিবল মানে লাস্ট 3 ডিজিট বের করতে বলছে। এই যে দেখো এখানে কি বলছে, লাস্ট 3 ডিজিট, তাই না? 6 ডিজিট নিতে বলছে, কোন ডিজিটে কী কী কাজকর্ম হবে সেগুলো নিয়ে দেখাতে বলছে। আমি মোটামুটি এটা অ্যাকচুয়ালি সলভ করে দিছি কিনা আমি জানি না, আমি একটু দেখি আমি কোনটা সলভ করে দিছি। আমি সামার 25 সলভ করে দিছি। এটা কি সামার 25?
একটু দেখি, হ্যাঁ এটা কিন্তু সামার 25, তার মানে সামার 25-এর এই প্রবলেমটা কিন্তু আমি অ্যাকচুয়ালি সলভ করে দিছি অলরেডি। সো এই ধরনের প্রবলেমগুলো যে তুমি পরীক্ষায় যদি সলভ করতে চাও তাহলে তোমাকে কই থেকে সলভ করতে হবে? তুমি যদি আমার এই শিটে আসো, এই শিটে আসার পরে যদি তুমি যে লুপের ভিতরে যাও, লুপের ভিতরে যাওয়ার পরে তোমাকে যদি আমি বলি যে তোমাকে অলরেডি এই টাইপের কোয়েশ্চেনগুলো আমি কিন্তু দিয়ে দিছি। সো তুমি যদি এর ভিতরে যাও তাহলে তুমি লুপের অনেকগুলো প্রবলেম দেখতে পাবা, ঠিক আছে? সো প্রথম প্রবলেমটাই যদি তুমি দেখো ল্যাব কোয়েশ্চেনে আসছিল, ঠিক আছে? সামার 25-এ ওখানেও দেখো কিন্তু সেম টাইপের একটা প্রবলেম কিন্তু দেওয়া আছে, ইন্টার ডিজিট 1 2 3, রাইট? এই যে আমি যদি দেখাই সামার 25-এর এই প্রবলেমটা কিন্তু সিমিলার টাইপের। সো তুমি যদি, আমি কিন্তু এই প্রবলেমগুলো এমনি এমনি দেই নাই, যে তোমরা যারা সলভ করো নাই লুপের জিনিসপাতি, এই যে 10 মার্কের যে একটা বড় কোয়েশ্চেন যেটা সলভ করলে তুমি মানে তোমার পরীক্ষায় যে পাওয়া সলভ করার প্রবাবিলিটিটা বেড়ে যেত, এই জন্য কিন্তু আমি টাইপের কোয়েশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। সো তোমাদের উচিত আগে লুপের এখানে যা যা কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, যত ধরনের কোয়েশ্চেনগুলো দেওয়া আছে, এখানে কিন্তু একটা ট্রেসিংও আছে। সো সো তোমাদের কিন্তু এই ট্রেসিংগুলো সলভ করতে হবে। এখানে যা যা দেওয়া আছে মানে সোফার আমার কাছে যা যা ছিল আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করছি। এটাতে গেল লুপের জিনিসটা। সো তুমি যদি এই দুইটা জিনিস মানে আগে সলভ করো, সেটা হইতেছে যে এখানে যদি যাই, একটা হইতেছে যে ব্রাঞ্চিংয়ের ইফ এলস আর ব্রাঞ্চিংয়ের ল্যাবের কুইজগুলো যদি তুমি সবগুলো সলভ করো, যেগুলো স্ট্যান্ডার্ড, যেগুলো আমাদের পরীক্ষায় আসার মতো আর কি, আর আরেকটা হচ্ছে লুপের, এই দুইটা জিনিস তুমি যদি সলভ করতে পারো, ব্রাঞ্চিংয়ের ক্ষেত্রে প্রায় আমি 17টার মতো কোশ্চেন কিন্তু তোমাদের জন্য দিয়ে রাখছি, রাইট? সো এগুলো কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে এক্সামের আগেই। এরপর আমি বলতেছি যে কিভাবে তোমরা প্রসিড করবা, এটা একটু ওপেন হোক। হ্যাঁ, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রাঞ্চিংয়ের সবগুলা টাইপের, যতগুলা টাইপের প্রবলেম আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি করছে সবগুলো কিন্তু এখানে মোটামুটি দেওয়া আছে আর কি, সবগুলো না মানে লাস্ট 2-3 সেমিস্টারের জিনিসপাতিগুলো রাখার ট্রাই করছি যাতে করে রিসেন্ট থাকে আর কি। সো তাহলে তুমি বুঝতে পারলা যে এই যে 10 মার্কের যে কোয়েশ্চেনটা আছে, এই যে 10 মার্কের যে কোয়েশ্চেনটা আছে, এটা পারার জন্য আমাকে অ্যাকচুয়ালি কী কী করতে হবে? আমাকে ইফ এলসের প্রবলেমগুলো সলভ করতে হবে, আমাকে লুপের প্রবলেমগুলো সলভ করতে হবে যেটা অলরেডি এখানে দেওয়া আছে। তারপরে আমি হচ্ছে যে আর ফ্লোচার্ট তোমরা পারো আই গেস। ফ্লোচার্ট আমি বলে দিছি, এমএসএস একটা বড় ফ্লোচার্টের ক্লাস আছে, ওইটা দেখবা। আমার ফ্লোচার্টের একটা এখানে কিছু শিট আছে, সরি কই গেল, হ্যাঁ এখানে ফ্লোচার্ট, এই যে ফ্লোচার্ট, এটা তোমরা একটু দেখার চেষ্টা করবা। আচ্ছা, এখন আসি যে তাহলে ভাই আমি হচ্ছে যে ইফ এলসের প্রবলেম সলভ করলাম ওখান থেকে, লুপের প্রবলেম সলভ করলাম এখান থেকে, এগুলো তো ইজি ইজি, এটা সেপারেটলি, এটা কিন্তু মিক্সচার না। এখন তো আমাকে পরীক্ষায় যে মিক্সচার আসবে ব্রাঞ্চিং এবং লুপ একসাথে, সেটার একটু প্রবলেমটা তো সলভ করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমি এখানে দিয়ে রাখছি। সো তোমাদের ইউনিভার্সিটি থেকে অলরেডি এই জিনিসটা কিন্তু দিয়ে দিছে, আমি জানি কিনা, এখানে তোমাদের মিক্সচার টাইপের প্রবলেম থাকবে, যেমন লুপ এবং মানে ইফ এলস ব্রাঞ্চিং এই দুইটা মিক্সচারে এই প্রবলেমগুলো থাকবে। তো তোমরা এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে, এখানে কিছু ট্রেসিং আছে, সেই ট্রেসিংগুলো সলভ করার চেষ্টা করবে। তার মানে দেখো অলরেডি কিন্তু 10টা ট্রেসিং ক্রস করছে, তুমি যদি এক্সামের আগে 10টা ট্রেসিং সলভ করে যাও ইজিলি তুমি 10-এ 10 পাবা ট্রেসিংয়ে আর কি। আচ্ছা, সো তাহলে ট্রেসিং এখানে কিন্তু প্রায় 13-14টার মতো হয়ে গেছে আর কি। আচ্ছা, যাই হোক, এরপরে এখানে এই যে প্রবলেমগুলো আছে এটা সলিউশন আমি এখানে অলরেডি দিয়ে দিছি যাতে করে তোমাকে প্যারা খাইতে না হয়। তোমার সময় যেহেতু কম তাই আমি একটা সলিউশন দিয়ে দিছি, তুমি এখান থেকে সলিউশনগুলো দেখবা। আচ্ছা, এরপরে আমি একটা গিটহাব লিঙ্কও দিছি, তুমি গিটহাব লিঙ্ক থেকেও এই প্রবলেমগুলো সলিউশন একটু চেক করতে পারো। আই গেস এটা দেখলেই হবে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস শেয়ার করছি যেটা আসলে ডিরেক্টলি মানে মিড টার্মের কিছু কোয়েশ্চেন আর কি, যেটা মিডে আসে এই টাইপের কিছু কোয়েশ্চেন এখানে আসে। সো তোমরা যারা এক্সামে একদম 25-এ 25 পেতে চাও বা 24 পেতে চাও, আমি সাজেস্ট করব এইখানে যে প্রবলেমগুলো আছে যেটা তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, সেই ইম্পর্টেন্ট প্রবলেমগুলো তোমাকে সলভ করতে হবে। তুমি প্রবলেমগুলো দেখেই বুঝতে পারতেছো যে দিস ইজ মানে ফার ইম্পর্টেন্ট, ঠিক আছে? লিনিয়ার লুপের এই টাইপের প্রবলেমগুলো তোমার পরীক্ষায় আসবে। সো তুমি এগুলো সলভ করবা, তোমার এটা রেসপন্সিবিলিটি। এগুলো তুমি সলভ যদি করে যাও তাহলে তুমি পরীক্ষায় মোটামুটি একটা ভালো করতে পারবা। আচ্ছা, এখানে যে প্রবলেমগুলো আছে যতগুলো পারো, এই প্রথম দিকের প্রবলেমগুলো, এই যে এই টাইপের প্রবলেমগুলো পরীক্ষায় দেয়। সো এখানে প্রায় ধরো যে কত 36টা পেজ আছে, এতগুলো তো সলভ করা পসিবল না। সো এখানে দেখে বুঝতে পারতেছো যে এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, সো এটা তুমি সলভ করবা। তারপরে এই নিচের দিকে লাস্টের দিকে যে প্রবলেমগুলো আছে এগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি পারবা না, ঠিক আছে? আচ্ছা, সো এটা তুমি সলভ করলা। এরপরে আমি মানে আরও যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আমি যে 20টা প্রবলেম সলভিং এটাও দিয়ে দিছি। সো তোমরা এখানে সলিউশনও দেওয়া আছে, সলিউশন এক্সপ্লেনও করা আছে। সো ওইখানকার কিছু প্রবলেম আমি এখানে সলভ করে দিছি। তার মানে আমি 1 নম্বর প্রবলেমের জন্য যা যা দরকার সেটা বলে দিছি, 3 নম্বর প্রবলেমের জন্য যা যা দরকার
রিসোর্স সব দিয়ে দিছি, 4 নম্বরের রিসোর্স সেম দিয়ে দিছি। এখন আসলো কি? আসলো হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টের ব্যাপারটা হচ্ছে তুমি এই প্রবলেমগুলো যত বেশি সলভ করবা বা তুমি এই ১ নম্বর প্রবলেমগুলো যত বেশি সিনারিও দেখে কোড লিখতে পারার মতো অ্যাবিলিটি তৈরি করতে পারবা, তুমি ফ্লো চার্ট দেখেও কোড লিখতে পারার অ্যাবিলিটি করতে পারো। ফ্লো চার্টে অনেক কিছু তো একদম ডিরেক্টলি বলে দেওয়া থাকে যে এটা আসলে ব্রাঞ্চিং, এখানে একটা কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন আছে, তাই না? যেমন আমি যদি ফ্লো চার্টে যাই, তুমি একটু দেখো, আমি যদি ফ্লো চার্টে যাই, সো সামার 25 এর ভিতরে ঢুকলাম, কোনো সমস্যা নাই। এখানে যদি যাই, যাওয়ার পর এখানকার যদি ফ্লো চার্টে যাই, আচ্ছা তোমাকে কি বলছে, এই ফ্লো চার্ট থেকে একটা হচ্ছে যে এটার প্রোগ্রাম বা এটার কোডটা তোমাকে লিখতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে কোথায় আমার হচ্ছে যে ইফেলস আছে, কোথায় আমাকে হচ্ছে যে মানে কন্ডিশন দিছে, তারপরে হইতেছে যে কোথায় হইতেছে আমাকে প্রিন্ট করতে হবে, কোথায় আমাকে গুণ করতে হবে, কোথায় আমাকে ইউজার ইনপুট নিতে হবে, কোথায় কন্ডিশন চেক করতে হবে, সমস্ত কিন্তু ফ্লো চার্টেই দেওয়া আছে। সো তুমি যদি ১ নম্বর প্রবলেমটা পারার মতো প্রিপারেশন খুব ভালো করে নিয়ে নাও, তাহলে ফ্লো চার্ট পারার মতো ক্যাপাবিলিটি অলরেডি তোমার তৈরি হয়ে যাবে। সো এটার জন্য মানে আলাদা করে কোনো প্রিপারেশন নেওয়ার প্রয়োজন দেখতেছি না। বাট তবুও তোমরা দেখবা অলরেডি অনেক কিছু দেওয়া আছে, রাইট? ৩-৪টা ফ্লো চার্ট দেওয়া আছে, ক্লাস আছে ইউটিউবে, আমি দিয়ে দিছি। সো ফার ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর এবং ৪ নম্বর, এই ৪টা প্রবলেমের এনাফ রিসোর্স দেওয়া আছে। এই ৭ দিন যদি তোমরা এগুলো সলভ করো, ইনশাল্লাহ এক্সাম ভালো হবে। আর তোমরা যদি কোনো প্রবলেম ফেস করো বা কোনো কিছুতে আটকে যাও, আমাকে জানাইতে পারো, আমি চেষ্টা করব, যেহেতু আমারও মিড টার্ম এক্সাম, সো আমি চেষ্টা করব ফ্রি টাইমগুলোতে সলভ করে দেওয়ার। সো ফার তাহলে আমি মোটামুটি সব কিছু এখানে বলে দিছি। আর ম্যাক্সিমাম জিনিসপাতি হইতেছে আমার পেইড ব্যাচের। এখানে মিডের জিনিসপাতি দেওয়া আছে, আমার হইতেছে যে ফাইনালের রিসোর্সগুলোও অলরেডি আমি হচ্ছে যে মিড টার্ম শেষ করার পরেই হচ্ছে সাজায় দিব ফাইনালের, ঠিক আছে? সো হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি ফাইনালের রিসোর্সগুলো দেওয়া আছে। ফাইনালে আমরা জানি স্ট্রিং আছে, অ্যারে আছে, স্ট্রিংয়ের যাবতীয় যত ধরনের প্রবলেম থাকে সব কিছু এখানে দেওয়া আছে। অ্যারের যত কিছু প্রবলেম আছে সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে মেথডের একটা ক্লাস নেওয়া আছে, রিকারশনের একটা ক্লাস নেওয়া আছে, সেমিস্টার ফাইনালের কিছু কোয়েশ্চেন এখানে দেওয়া আছে। সো যেহেতু আমাদের মিডের পরে ১ মাস টাইম, সো এটা কিন্তু আমার পেইড ব্যাচের সমস্ত রিসোর্স আমি একবারেই দিয়ে দিব, যাতে করে তোমরা ২ উইকের মধ্যে সমস্ত কিছু যা আছে সব কিছু সলভ করে এই সেমিস্টারে সিএসসি 110 একটা ভালো গ্রেড অ্যাচিভ করতে পারো, ঠিক আছে? সো ফার তাহলে মোটামুটি অ্যাকচুয়ালি যা বলার দরকার আমার, আমি সব কিছুই বলে দিছি। এখন তোমাদের জাস্ট করণীয় হচ্ছে যে পড়াশোনা করতে হবে। কোথাও আটকে গেলে আমাকে জানাবা। আর এখানকার অনেক কিছু অ্যাকচুয়ালি তুমি মানে যারা পেইড ব্যাচের বাহিরে তারা কিন্তু অনেক কিছু অ্যাক্সেস পাবা না। কারণ বেশিরভাগই আসলে পেইড ব্যাচের জিনিসপাতি। বাট আমি ম্যাক্সিমাম জিনিসপাতি আসলে ফ্রি করে রাখার চেষ্টা করছি। তোমাদের যাদের মিড নিয়ে একটু ভয় ছিল, আই গেস এই ভয়টা দূর হয়ে গেছে। আর তোমাদের যদি কোনো পার্টিকুলার কোনো কোয়েশ্চেন থেকে থাকে, তোমরা এনি টাইম আমাকে জানাইতে পারো। আর আরেকটা কথা সেটা হইতেছে যে আমার আ গ্রুপ আছে আরকি, মেসেঞ্জার গ্রুপ আছে। সো এখানে প্রায় ২০০ জনের মতো অলরেডি যুক্ত আছে। সো তোমরা যারা মেসেঞ্জার গ্রুপটাতে সিএসসি 110 বা 111 এগুলোতে জয়েন হইতে চাও, তোমরা চাইলে ওখানে এড হইতে পারো। আমি যদি দেখাই যে এখানে মেসেঞ্জার গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখানে মেসেঞ্জার গ্রুপের লিঙ্কগুলো দেওয়া আছে। সো তোমরা এখান থেকে গ্রুপগুলোতে জয়েন হইতে পারো। আর না হইতে পারলেও সমস্যা নাই। এখানে জাস্ট নক করে আমাকে বললেই হবে। সো আমি তোমাদেরকে গ্রুপে জয়েন দিব। ওখানে আমি সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি। ওখানে আমি অ্যাক্টিভ থাকি। সো ফার আজকের মতো সাজেশনটা এই পর্যন্তই। সবকিছু আমি তোমাদেরকে দিয়ে দিলাম, বলে দিলাম। এখন তোমরা সলভ করতে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।